নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন, পেরেশান, টেনশন, মানুষকে কিভাবে তিনি মেসেজগুলো করবেন, কিভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাবেন। তিনি পাহাড়ের এক প্রান্তে গিয়ে জোরে ডাক দিলেন, মক্কাবাসী সবাইকে ডাক দিলেন। তিনি বিপদ সংকেত বলে সবাইকে একত্রিত করলেন। সব মানুষ যখন জড়ো হলো, সেখানে আবু লাহাবও সেখানে ছিল। তো এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে কি করে বিশ্বাস করো? ছোটবেলা থেকে তো আমি তোমাদের কাছে বড় হয়েছি। সবাই খুব সুন্দর করে রেসপেক্ট করলেন, রেসপন্স করলেন। নবীজি বললেন, আমরা তো পাহাড়ের এই প্রান্তে, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই প্রান্তে আমাদের অনেক শত্রু আছে যারা আমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলোনি। অতএব আজকে যদি এমন কথা তুমি বলে থাকো, আমরা নিঃসন্দেহে বিশ্বাস করে ফেলবো, আমরা কোনো সন্দেহ করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে রাখো, আমি এমন এক আল্লাহ তাআলার কথা বলছি, একটা সময় আমরা ইন্তেকাল করে যখন চলে যাব, আরেকটি সময় ময়দানে মাহশারে কিয়ামত সংগঠিত হবে। সেই দিন আমাদের এই জীবনের জন্য সকল হিসাব কিতাব আল্লাহর কাছে উপস্থাপন করা লাগবে, দেয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্ত ভয় ভীতিগুলো দেখানো শুরু করলেন, তাদের মধ্য থেকে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে উদ্যত হলো। কেন তাকে দাওয়াত দেওয়া হচ্ছে? কেন তাকে এগুলো বলা হচ্ছে? এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দাওয়াতের কাজ সমাপ্ত করার পরে আবু লাহাব উঠে দাঁড়ালো, বড় একটা পাথর হাতে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নিয়ে খুব বিচলিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমি দাওয়াত দিলাম, কিছুই বললাম না, তাতেই আমার উপরে এত মারতে উদ্যত হয়ে গেল। সামনে এখন তো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। সাথে সাথেই আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবদের দুই হাত ধ্বংস হয়ে যাক। তাব্বাত মানে ধ্বংস হয়ে যাক, ইয়াদা মানে তার দুহাত, আবু লাহাব মানে আবু লাহাবের, ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যে সম্পদ রয়েছে এবং সে যা উপার্জন করেছে সেগুলো তার কোনো কাজে আসবে না। এভাবে পরিপূর্ণ সূরাতুল লাহাব আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিলেন। আবু লাহাবের ধ্বংস অনিবার্য, আবু লাহাবের জন্য ধ্বংসের কথা স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে হলো ইসলামের বিরুদ্ধে যে যখন হাত তুলবে, ইসলামের গায়ে যে যখন অপমানবস্ত করবার চেষ্টা করবে, স্বয়ং আল্লাহ তাআলা নিজে তাদের দায়িত্ব নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাওয়াতি কাজে আরেকটু উৎসাহ পেলেন। যখনই আল্লাহ তাআলা সূরা আল-লাহাব নাজিল করে দিয়ে আবু লাহাবের ধ্বংসের কথা বললেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত নাজিল করার পরে নবীজি আবেগ আপ্লুত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আল্লাহ আমার পক্ষে আছেন। আমার যদি কেউ বিরোধিতা করতে চায়, আমার যদি কেউ শত্রুতামি করতে চায়, আমার কেউ বিরুদ্ধাচরণ যদি করতে চায়, তাহলে আমার রব স্বয়ং আমাকে সাহায্য করবেন। যেটি সূরাতুল লাহাব নাজিলের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ পেয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সেখান থেকে নিজেকে তিনি স্বাভাবিকভাবে, শান্তভাবে পরবর্তী কার্যক্রমগুলো তিনি শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন হযরতে আম্মার, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে সুমাইয়া। এভাবে করে করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এভাবে করে করে নবুয়তের প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর চলে গেল। পঞ্চম বছর যখন চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দেখলেন যে কাফেররা, এই মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করছে, নির্যাতন করছে। এমনকি আবু জেহেল নিজেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষার আঘাত করে তাকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন, মেরে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি তাদেরকে মারার আগে রৌদ্রের মধ্যে, উত্তপ্ত মরুর মধ্যে তাদেরকে হাত পা বেঁধে তাদেরকে মরুর মাঝে শুয়ে রেখেছেন। ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যেতে লাগছিলেন। তাদের দৃশ্য দেখে নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। হে আম্মার, হে সুমাইয়া, তোমরা ধৈর্য ধারণ করো। নিঃসন্দেহে তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে আছে, অপেক্ষা করছে তোমাদের জন্য।
তোমাদেরকে শহীদ করা হবে, মারা যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক বর্ষার আঘাত করে আবু জাহেল সর্বপ্রথম ইসলামের পক্ষে থেকে শাহাদাত বরণ করলেন। আউয়ালু শাহিদাতিন ফিল ইসলাম, সেটা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। একজন মহিলা, পুরুষ নয়, একজন মহিলা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন। তাদেরকে শাস্তি দেওয়ার পরেও আবু জাহেল জিজ্ঞাসা করলো, বলল, তোমরা যদি ফিরে আসো তোমাদেরকে আমি কষ্ট দেব না, মারবো না, রক্তাক্ত করব না, শেষ করে দেব না। তারা বললেন, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদের উপর ঈমান এনেছি, সেখান থেকে আমরা এক চুল নড়ে যেতে পারি না, কারণ সেটা আসল পথ, সেটা সঠিক পথ, সেটা নাজাতের পথ। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রথম শহীদ হয়ে গেলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছেন, উদ্দীপনা পেয়েছেন দুজন মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, এই দুজন ছিল ইসলামের সবচেয়ে বড় শক্তি। এতদিন তারা ইসলামের বাহিরে ছিলেন, বাহিরে থাকার কারণে তারা শক্তি পেতেন না, তাদের মনে, তাদের হৃদয় শক্তি সঞ্চারিত হয়নি। এই দুজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তার আগে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা এমন এক শক্তি, এমন কিছু শক্তিবর্ধক কিছু মানুষদেরকে ইসলামের পক্ষে দিয়ে দেন যেন তিনি ওপেনে কাজ করতে পারেন। কারণ ওপেনে কাজ করতে গেলেই জনবল থাকা প্রয়োজন, পক্ষের মানুষ থাকা প্রয়োজন। এতদিন পর্যন্ত শুধু তাদেরকে মারছে, শেষ করে ফেলছে। এমনকি ৫ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিশা না পেয়ে অসংখ্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও, কারণ এখানে তোমাদেরকে ধরে ধরে কচু কাটার মতো মেরে ফেলছে, দেখলেই মেরে ফেলছে। দেখবে ওই মুসলমান, ধরো ধরো, দৌড়ে তাকে ধরে মেরে ফেলে শেষ করে দেয়। নবীজি দেখলেন যে রক্ষা পাওয়া যাচ্ছে না, মুসলমানদেরকে রক্ষা করতে হবে। তিনি বললেন, তোমরা আবিসিনিয়া হিজরত করে চলে যাও, কারণ নাজ্জাশী তোমাদেরকে নিরাপত্তা দিবেন। কারণ সে এইভাবে জালেম না, সে ইসলামের অনুসারী। ইসলামের মুসলমানদেরকে ভালো না বাসলেও, ইসলামকে ভালো না বাসলেও অন্তত ইসলামের পক্ষে যারা যাবে তাদেরকে তিনি শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করবেন। তোমরা সেখানে চলে যাও। অনেকেই চলে গেলেন সেখানে। আর যখনই হযরতে আমির হামজা এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের পক্ষে নই? আমরা যেই ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এটা কি শ্রেষ্ঠ ধর্ম না? নবীজি বলেন, অবশ্যই এটা সঠিক ধর্ম, ইসলাম ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। তারা বললেন, তাহলে ভয় কিসের, পালাবো কেন? চলেন স্পষ্টভাবে আমরা এবার দুই ঝান্ডা দিয়ে, দুইজনের সহযোগিতায় আমরা পতাকা উড্ডীন করে আমরা এবার মক্কাতুল মুকাররমার দিকে রওনা করব। নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তারা সেখান থেকে রওনা করলেন। মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গেল, এখন ইসলাম আর ঘরের মধ্যে নাই, এখন ইসলাম আর গোপনে নাই, ইসলাম এখন থেকে ওপেন হয়ে গিয়েছে, ইসলাম এখন থেকে ওপেন হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তারা কালেমার পতাকা উত্তীর্ণ করে কালেমা পড়তে পড়তে তারা যখন যাচ্ছিল, দূর থেকে সমস্ত মক্কাবাসী কুরাইশরা দেখতে পেল যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা অনেক শক্তিবর্ধক মানুষ ছিলেন, ইসলামের বিপক্ষে তাদের পাশে ছিলেন, এই দুইজন লিডার যখন ইসলামের পক্ষে চলে আসলেন, তারা হাত পা ছেড়ে দিয়েছে। তারা দেখলেন এখন আর কিছুই করার নেই। এই দুজনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে অনেক শক্তিশালী করেছেন। আলহামদুলিল্লাহ বলেন।